হাসি দিলেই কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেছেন ইযা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন যখন তোমরা হাসি দিবে, হাসি বাইর হবে, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু বলি অনেকেই, আবার অনেকে মনে থাকে না। তবে হাসি দিলেই সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলাটা নবীজি সরাসরি নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন আমি হাসি দিলাম, আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই শুনলেন, ঠিক না বলেন? আপনারা যে শুনলেন, এই শোনার পরে আপনার একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, সেটি হলো হাসির জবাবে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হয়? একটু কথা বলুন। ইয়ারহামুকাল্লাহ। ঠিক অনুরূপভাবে সালামের মতোই হাসির জবাব। আমরা যেমন সালাম দেই আসসালামু আলাইকুম, জবাবে কি বলি? ওয়ালাইকুম আসসালাম। অনুরূপভাবে কেউ যদি হাসি দেয়, হাসি দাতা যখন বলবে আলহামদুলিল্লাহ, যারা শুনবে তারা সঙ্গে সঙ্গে বলবে ইয়ারহামুকাল্লাহ। এবার আপনারা যে সবাই শুনি ইয়ারহামুকাল্লাহ বললেন, আর আমি যে শুনলাম, তখন সঙ্গে সঙ্গে আবার হাসি দাতা আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হাসি দিলেই আলহামদুলিল্লাহ, শুনলেই ইয়ারহামুকাল্লাহ, আর ওই ইয়ারহামুকাল্লাহ শোনার সাথে সাথে যিনি হাসি দিয়েছেন তিনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হাসি দিলে আমরা সকলে হাসির জবাব দেব, পারবো তো ইনশাল্লাহ? আমরা অনেক সময় হাসি আর হাই এক করে ফেলি। আসলে মূলত হাসি আর হাই কিন্তু এক জিনিস না। হাসি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা আল্লাহ পাক পছন্দ করেন, আর হাই ওঠে শয়তানের পক্ষ থেকে, যা আল্লাহ পাক অপছন্দ করেন। এজন্য নবীজি বলেছেন যখন তোমাদের হাই ওঠে তখন তোমরা তোমাদের হাত দিয়ে বাধা দিবে। তার কারণ যখন হা করে হাই তুলবে, তখন শয়তান হাসতে থাকে এবং ভিতরে প্রবেশ করতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে হাই তোলার সময় আমরা সকলেই বাম হাত দিয়ে এভাবে আমরা মুখটা ঢেকে নিব, যাতে শয়তান ভিতরে প্রবেশ করতে না পারে, অথবা ডান হাত দিয়ে যেভাবেই হোক না কেন আমরা মুখটা এরকম রোধ করব। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পঞ্চমতম শুনলাম। আর ষষ্ঠতম হক হলো উপস্থিত অনুপস্থিত একজন মোমেনের প্রতি অপর মোমেনের কল্যাণ কামনা করা। কি কামনা করা? কথা বলুন। একজন মুসলমান ভাই উপস্থিত থাক আর না থাক, উপস্থিত হোক অনুপস্থিত হোক, সব সময় তার কল্যাণ কামনা করতে হয়, ভালো কামনা করতে হয়, কখনো খারাপ কামনা করতে হয় না। কিন্তু সমাজের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যে একজন আরেকজনের ভালোটা নিজেকে সহ্য করতে পারে না। আছে না নাই? বলেন। আপনার ভাই একটু ওপরে উঠতেছে, আর্থিক দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, লেখাপড়ার দিক থেকে হোক, এই যে উপরে ওঠাটা, এটা অনেকে আবার সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা কেন হবে? নবীজি তো আবার অন্য হাদিসের মধ্যে বলেছেন আল মুমিনুনা কারাজুলি ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেছেন সকল ঈমানদার একজন মানুষের ন্যায়। সকল ঈমানদার একজন মানুষের ন্যায়। যখন কোনো চোখ, তার একটি চোখ যখন ব্যথিত হয়, ব্যথা লাগে, তখন তার সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায়, তার মাথায় যদি আঘাত লাগে, মাথায় আঘাত লাগার কারণে সমস্ত শরীর যেমন আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের দুঃখে অপর মুসলমান দুঃখিত হবে, এটাই স্বাভাবিক। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা একজন মোমেন অপর মোমেন, একজন মুসলমান অপর মুসলমানের দুঃখে আমরা দুঃখিত হব, এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের হক, এটাই হচ্ছে একজন ইমানদার আরেকজন ইমানদারের হক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবা আমরা শুনতেছিলাম এক মুসলমান অপর মুসলমানের হক কয়টি? 6টি। আবারও বলছি, অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া। দ্বিতীয় নম্বরে মারা গেলে জানাজার নামাজে উপস্থিত হওয়া। তৃতীয় নম্বরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। এরপরে চতুর্থ নম্বরে যে সাক্ষাতে সালাম দেওয়া। পঞ্চম নম্বরে হাসি দিলে হাসির জবাব দেওয়া। আর ষষ্ঠ নম্বরে উপস্থিত অনুপস্থিত সকল মোমেনের প্রতি কল্যাণ কামনা করা। সুতরাং আমরা এই হকগুলো সকলে আদায় করে চলার চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এক মোমেন অপর মোমেনের প্রতি যতগুলো হক রয়েছে সমস্ত হক যেন আল্লাহ পাক আদায় করে চলা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।